সিরিয়াসলি থ্যাঙ্কস টু মাই সাবস্ক্রাইবার রক্তেন্দু বস, তুমি দারুণ কাজ করেছো। আর আমি থ্যাংক ইউ সো মাচ জানাই তোমাকে, কারণ এই ভিড়টা তুমি না দেখালে হয়তো আমি মানে কোনোভাবেই দেখাতে পারতাম না। কারণ আমার বাগনানে কে আছেন, কে সাবস্ক্রাইবার আমি তো জানি না। ও আমার সাথে কন্ট্যাক্ট করলো, দাদা তুমি আসছো এই বলে কন্ট্যাক্ট করলো, এবং ও খুব সুন্দরভাবে আমাকে ভিড়টা দেখালো। আমি বললাম যে তুমি টিকিটটা কাটো, যে করে হোক টিকিটটা কাটো, নাহলে কিন্তু দেবদাকে দেখতে পাবে না। তো এই মোমেন্টে ও জাস্ট জিনিসগুলো দেখিয়ে যায়, শুরুতে একটুখানি দেখিয়েছি। আমার মনে হলো এটা ভাই কী ছিল, এটা কী ছিল ভাই। সিঙ্গেল স্ক্রিনে সকাল 10টা থেকে ভিড়ের রেকর্ড বয়ে গেছে ভাই। লোক দেখো শুধু শুধু দেবদাকে দেখার জন্য এরা টিকিট কাটতে চলে এসছে, সবাই টিকিট কাটছে, সবাই করছে। এই হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে পাওয়ার। বারবার বলছি, সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার তৈরি করে। থ্যাংক ইউ সো মাচ রক্তেন্দু এই 15 সেকেন্ডের ভিডিওটা পাঠানোর জন্য। না পাঠালে বস, আমি সত্যি কথা বলছি, আমি বাগনানের ভিড় দেখাতে পারতাম না। এটা বাগনান চিত্রবাণী সিনেমা হলের ভিড়। ইয়েস বন্ধুরা, আজকে দেবদা যাচ্ছেন 3টের সময় বাগনান চিত্রবাণী সিনেমা হল। যারা ভিতরে থিয়েটারের ভিতরে সিনেমাটা দেখবেন, মানে যারা দেখবেন তারা ভিতরেই থাকবেন। দয়া করে ক্রেজ হাইপ এমন কিছু করবেন না যাতে আমরা মরে যাই, এরকমটা করবেন না। মানে এমন মারামারি হয়ে গেল, এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে হয়তো দাদা ঢুকতেই পারলেন না, এমনটা যেন না হয়। কারণ যেহেতু বাগনান সেহেতু এই কথাটা বলছি। কারণ মানে আমি জানি যে গ্রামেগঞ্জে মফস্বলে যে কী ক্রেজ সুপারস্টার দেবদার, সেটা আমরা সবাই জানি। এই ক্রেজটা তো আমরা জানি। তো প্লিজ একটু শান্ত থাকবেন, আমার রিকোয়েস্ট এটা। কারণ আমি জানি আজকে কী হতে চলেছে, আমি নিজেও বুঝতে পারছি আজকে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা সবথেকে বড় কথা হচ্ছে, যারা পরের শোতে দেখবেন তারা আগে থেকে এসে দেবদাকে দেখার জন্যে বাইরে দাঁড়িয়ে, মানে দেবদাকে ঢুকতেই দিলেন না, এরকমটা করবেন না, তাতে আমরা হয়তো ঢুকতে পারবো না। ওটা হচ্ছে এইটা, বুঝতে পারলেন তো। এত পুলিশে এত প্রোটেকশন এত হয়ে যায়, আমরা কীভাবে ঢুকবো, চাপ হয়ে যায় তখন। যাই হোক, সেই কারণেই বললাম অবশ্যই দেবদাকে দেখবেন। হলে টিকিট কাটুন, হলে বসে দেবদাকে দেখবেন, নিজের সিটে বসে দেবদা আপনার সিটের কাছে আসছে। এটা তো সত্যি পাওয়া যায় না। বাগনানের চিত্রবাণী সিনেমা হলে কোনো দিন সুপারস্টার দেব মানে হল ভিজিট করবেন। দেখো, কলকাতা স্টার থিয়েটার বা নবীনাতে করেন, এটা একরকম ব্যাপার, কারণ তার খুব কাছাকাছি কলকাতা চত্বর, এটা একরকম ব্যাপার। কিন্তু ওই যে বাগনানে যাচ্ছে, এটা কিন্তু একটা আলাদা এজ দিচ্ছে, জানো তো। এটা আলাদা এজ দিচ্ছে একটা কমার্শিয়াল ছবি হিসাবে। মানে একটা হিউজ স্টার, ঠিক আছে, বাংলার সবথেকে বড় সুপারস্টার বলা যায় আজকের দিনে দাঁড়িয়ে, সেই তিনি নাকি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, সেই মানুষগুলোর কাছ থেকে রিয়াকশন নিতে, তাদের কীরকম লাগছে নিতে। তো আমার কোথাও গিয়ে মনে হয় না, মানে আজকে জাস্ট প্যাকটাপ শো দেখবো আমি। চিত্রবাণী সিনেমা হল আমি কোনো দিন যাইনি, তাই বাগনান আমি আজকে দেখবো যে বাগনান কীরকম ক্রেজ দেখাতে পারে দেবদারিয়াতে। আমি কিছুটা তো দেখালাম, সকালবেলা থেকে শুরু হয়ে গেছে টিকিট বুকিংয়ের কারণ এই হলটা ভাই বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই। এই হলটাকে টিকিট কাটতে গেলে স্পট বুকিংই অপশান একমাত্র, ছাপা টিকিট বেরোয়। তো এই হলটায় এইভাবেই টিকিট সেল হয়, আর সবাই সকালবেলা থেকে লাইন দিয়েছে শুধু এক ঝলক দেবদাকে দেখবে বলে, এবং খাদান আবার দেখবে। আমি এইটুকুই বলবো, দেবদাকে তো দেখবেই, তার সঙ্গে সঙ্গে খাদান দেখার যে অদ্ভুত মজাটা, সেটাও কিন্তু তোমরা আবার পেতে চলেছো। আজকে অলমোস্ট 4 নম্বর সপ্তাহ, মানে 1 মাসের দিকে এগোচ্ছি আমরা। আর 9 দিন গেলে 1 মাস হবে। তো 1 মাস যাওয়ার পরে এরকম একটা ম্যাসিভ রেসপন্স দেখলে ভীষণ ভালো লাগে, এবং 1 মাস যাওয়ার কাছাকাছি চলে এসছে, এরকম একটা পাগলামি পাবলিকের, এটা খুব ভালো লাগে। প্রমোশনের তো বাপ, প্রমোশনের তো কিং দেবদা, এটা তো প্রমাণিত। যাই হোক, তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবং তোমরা অবশ্যই ওই যে বললাম ক্রেজি দেখবো আমি বাগনান কতটা ক্রেজি, কিন্তু প্লিজ এমন কিছু করো না যাতে দাদা বেশিক্ষণ না থাকে। যত তোমরা শান্ত থাকবে দাদা তত বেশিক্ষণ থাকবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এটা তাই বললাম, কারণ আমরা আর কি মানে এমন হয়েছিল, আমার এখনও মনে আছে এসবিএফ হাওড়াতে, যে আমি জাস্ট মানে ডেকে তারপরে কোনো রকমে ঢুকেছিলাম, কারণ এমন ব্যারিকেড পড়ে যায়, এমন পুলিশ হয়ে যায়। আর আমাদের গায়ে তো কোথাও লেখা থাকে না যে আমরা মানে কাজ করতে এসেছি বা শ্যুট করতে এসেছি বা হোয়াট এভার ইট ইজ। এই কারণে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ রত্নেন্দু, ওকে অনেক 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 ধন্যবাদ। কারণ ওই জায়গাটার ফুটেজ আমি এখন থেকে বসে নিতে পারবো না, আর আমার বেরোনো একটু বাদে বেরোবো। তো থ্যাংক ইউ সো মাচ ওকে, ওই আমার রক্তেন্দু ভাইকে অসংখ্য ধন্যবাদ। ও যেভাবে আমাকে পাঠিয়ে এটা দেখালো, এটা আমার মনে হয় যে আপামোর যারাই আমার এই ভিডিওটা দেখবেন তারা প্রত্যেকে জানতে পারবেন যে কী লেভেলের উন্মাদনা সিঙ্গল স্ক্রিনে বা মানে গ্রামেগঞ্জে মফস্বলে হয় দেবদাকে নিয়ে, সেটা সকালবেলা থেকে। এটা একটু দেখানোটা খুব জরুরি ছিল। তো থ্যাংক ইউ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দরভাবে একটা মানে ভিডিও তুলে ধরলে, সারা বাংলা দেখুক। আমি আমার ভিডিও কোথাও ছড়াতে বলবো না, আমি বলবো এই পার্টিকুলার এই ক্লিপটা সারা বাংলায় ছড়াক, যাতে দেখুক মানুষ যারা আতেল আছে, যারা দেবদাকে নিয়ে ছোট করছে, তাদের ক্ষমতা আছে ভাই সিঙ্গল স্ক্রিনে এই দাপটটা দেখানো।
দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য দেব। আজকে যদি কোথাও গিয়ে ওই পার্টিকুলার সো কল ডিরেক্টর তিনি যদি যান সিনেমা করতে, সিনেমা হল ভিজিট করতে, সেখানে হাউসফুল হবে তো? ভাই সিনেমার কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার, দেবদা শুধু হলে যাচ্ছে ব্যাস হাউসফুল, চল, একে বলে স্টারডাম, একে বলে ক্রেজ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।